নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা মেয়ে স্কুলে যাচ্ছে। মেয়েকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এদিকেও কিন্তু এবার ঠান্ডা পড়ে গেছে। মেয়ে স্কুল থেকে সোয়েটার পরে যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গো সকালবেলার দিকটা। শীতের সকাল, একদিকে আরাম আরেকদিকে কষ্ট ঘুম থেকে ওঠার। এখন বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে বানাবো রুটি আর তরকারি। আজকে আর অন্য কিছু বানালাম না, কারণ আজকে অভিও ছুটি নিয়েছে। ওর শরীরটা একটু খারাপ, তাই জন্য ও আজকে আর যায়নি কলেজে। তো ও যেকালে ছুটি নিয়েছে, তাই জন্য অন্য কোনো ব্রেকফাস্ট না বানিয়ে আজকে আমরা সবাই মিলে একসাথে একটু গরম গরম রুটি আর তরকারি বানিয়ে সবাই মিলে খাবো। এদিকে ব্রেকফাস্ট বানানো হয়ে যাওয়ার পরে খাওয়াও হয়ে গেছে। এখন কাটছি একটু সবজি। তো প্রথমেই যেটা কাটছি সেটা হচ্ছে ফুলকপি, কারণ আজকে বানাবো হচ্ছে ফুলকপির কষা কষা করে তরকারি আর তার সঙ্গে ফ্রায়েড রাইসের সাথে অন্য কিছু বানানো যেত, কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই অন্য কোনো কিছু করা যাবে না বলে ভাবলাম না, ফুলকপিটাই একটু ভালোভাবে বানাই। তাই আগে সবজিগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপিটা হালকা একটু স্টিমে দেবো বলে জলটা গরম করে নিয়েছি। এবার ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু স্টিম দিয়ে নিলে ফুলকপির গন্ধটাও চলে যায় আর একটু হালকা সিদ্ধ হয়ে যায়, তারপর ফ্রাই করতেও সুবিধা হয়। তাই আমি এখন বসিয়ে দিলাম। শীতকাল এমন একটা সময় বলো, প্রচুর সবজি পাওয়া যায়। এই সময় সবজি খেতেও ভালো লাগে আর এই ভ্যারাইটি সবজি রান্না করতেও ভালো লাগে। তাই শীতকালটা এই দিক থেকে কিন্তু খুবই একটা সুবিধাজনক। বিভিন্ন রকম সবজি দিয়ে অনেক কিছু করাও যায়। আর ভেজ সবজি খাওয়া তো আমাদের প্রত্যেকের জন্যই খুবই ভালো। তো এখন আমি ওই জন্য ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আগে ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভেজে নিলে ফুলকপির তরকারিটা খেতে কিন্তু আরও ভালো লাগে। আর ফুলকপির তরকারি বলো, বাঁধাকপির তরকারি বলো, এগুলো একটু নিরামিষভাবে যখন করা হয় তখন একটু বেশ ভালো করে কষিয়ে করলে তার টেস্টটাও ভালো হয়। আর যেহেতু ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হবে তাই একটু কষা কষা করেই করব, খুব বেশি ঝোল রাখবো না। তাই তেলটা আগে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এক এক করে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। কদিন ধরে না ব্লগ দিতে দেরিও হয়ে গিয়েছিল আর দেওয়াও হয়নি, কারণ মেয়ের এক্সাম চলছিল বলে। তাই বেশ কিছুদিন মাঝে গ্যাপ পড়ে গিয়েছিল। তবে এবার মেয়ের এক্সামটা শেষ হয়ে গেল। এবার আমি আশা করি রোজই দিতে পারবো। এখন একটা অভ্যাস হয়ে গেছে, রোজ ব্লগ না দিলে যেন নিজেরই একটা কেমন মনে হয়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রে এক এক করে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ওদিকে আলুও কাটা হয়ে গেছে। সব সবজি কেটে নিয়ে রান্না করতে বসলে দেখবে রান্নাটা যেন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি আলু দিয়ে ভালোভাবে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। সমস্ত স্পাইসেস দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টমেটো সব দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে করে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। ফুটে গেলে নামিয়ে নিয়েছি। ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে। এদিকে আমার ফ্রাইড রাইসের ভাতটাও আগে হয়ে গিয়েছিল। তার মধ্যে আমি ভাজাগুলোকে ভেজে নিয়েছি। ভাজার মধ্যেই বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আর ভাতটাকে ঢালিনি। আমি ওই ভাজাটাকে এই ভাতের পাত্রে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুন, চিনি যা যা পরিমাণ মতো লাগবে সেগুলো দিয়ে নিয়েছি। মেয়েও চলে এসেছে স্কুল থেকে। আজ খুব খুশি, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি। বললাম না অভি আজকে ছুটি নিয়েছে, তাই একসাথে সবাই মিলে লাঞ্চ করতে বসেছি। এমনিতে ভেজিটেবলস খেতে চায় না বলে আমি এইভাবেই চেষ্টা করি মেয়েকে ভেজিটেবলসগুলো খাওয়ানোর। তাই এখন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। পাওয়া জিনিসগুলো দেখানোর জন্য কখন থেকে ব্যস্ত, তো স্কুল থেকে এসেই রেডি হয়ে গেছে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করবে বলে। দেখো জিনিসগুলো দেখাচ্ছে কি কি পেয়েছে। প্রথমে এই ব্যাগটা এটা কে দিয়েছে বলো? দাদাই।
এই ব্যাগটা আমার বাবা দিয়েছে। ড্রায়ারটা খুলে বের করো। তো ড্রায়ারের দরকার হয় কেন, অনেক সময় স্কুলে যাওয়ার সময় চুল ভিজে থাকলে তখন অসুবিধা হয়ে যায়, বা কোনো একটা প্রোগ্রামে অসুবিধা হয়ে যায়, তো ড্রায়ারটা দরকার ছিল। আগে একটা ড্রায়ার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তাই এই ড্রায়ারটা কেনা হয়েছে। এদিকে আনো, হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ, ফিলিপসের। নেক্সট দেখাও। নেক্সট হচ্ছে এটা আমরা কিনে দিয়েছি। নেক্সট ইয়োগা ম্যাট। এই ইয়োগা ম্যাটটা ও দাদাই দিয়েছে, মানে আমার বাবা। এটা স্কুলে দরকার, স্কুলে ইয়োগা করানোর জন্য ম্যাটের দরকার। বাড়িতে যে ইয়োগা ম্যাটটা আছে তার যেহেতু কোনো ব্যাগ নেই, তাই ওর নিয়ে যেতে অসুবিধা হয়, তাই জন্য এটা কেনা হয়েছে। প্রয়োজনীয় জিনিসগুলোই কেনা হয়েছে, যেগুলো ওর দরকার। কারণ অনেক খেলনা আছে, ওগুলো আর এখন খেলার মতন সময়ও পায় না, কিন্তু এইগুলো প্রত্যেকটা জিনিস ওর যেগুলো দরকার, তাই জন্য সেগুলোই কেনা হয়েছে। নেক্সট হচ্ছে এটা আর এটা পেন্সিল কেস। এটা পেন্সিল বক্স আর এটা জিওমেট্রি বক্স, তাই তো? পেন্সিল বক্স এটা ওর মাসিমণি দিয়েছে। এটা বনি দিয়েছে, একটা মাসিমণি দিয়েছে। এই যে এটা মাসিমণি দিয়েছে। দেন হচ্ছে একটা কালার, এই কালারটাও ওর এক পিসিমণি দিয়েছে। আর এখানে একটা জিওমেট্রি বক্স, এটা দিদি ভাই দিয়েছে, ওর দিদি ভাই। আর হচ্ছে এখানে একটা লাইট, এটা ওর পিসিমণি দিয়েছে। এটা আমার এটা স্টাডি ল্যাম্প। আর কিছু আছে? গিফট কমপ্লিট। গিফট পেয়ে কেমন লাগছে? খুব ভালো। প্রত্যেকটা গিফট ভালো হয়েছে? এগুলো যত্ন করে রেখে দেবে, হ্যাঁ, কারণ প্রত্যেকে ভালোবেসে তোমাকে এই জিনিসগুলো দিয়েছে, তাই না? আমি পেন্সিল বক্সটা আমার নেক্সট ইয়ারে 5 ইউজ করব। হ্যাঁ, নেক্সট এই ইয়ার তো আর হয়েই এলো, নেক্সট ইয়ারেই সমস্ত ইউজ করবে। জিওমেট্রি বক্সও লাগবে ক্লাস 5-এ। আবার যোগা ম্যাটটাও লাগবে। যোগা ম্যাটটা তো এই ইয়ারেই লাগবে। হুম নেক্সট ফ্রাইডেতে লাগবে। এটা হচ্ছে বড় হলে ইউজ, এটা তোমার এখনো লাগবে। না ডেকোরেশন, আর বড় হলে আমি এটা দিয়ে কি কিউট দেখতে র্যাবিটটা, না? ভালো হয়েছে, সব গিফটগুলো ভালো হয়েছে, তোমার খুব ভালো লাগছে, এটাই ভালো। আর এটাও আমার এক্সাম চলছিল, তার মধ্যেও দেখো সবাই কিন্তু তোমাকে গিফট দিয়েছে, তাই না? ভালোই বার্থডে হচ্ছে এক্সাম। তাহলে আবার আমি এর মধ্যেও একটা ল্যাম্প আছে আবার, ওটাও জ্বলে। আমার কাছে স্বপ্নের আছে একটা। এটাও মাসিমণি, বনি, দিদিভাই তিনজন মিলেই কিনেছে পছন্দ এটা করে। বনি পছন্দ করেছে। দুটোই বনি পছন্দ করেছে, মাসি কিনে দিয়েছে। ঠিক আছে। শীত পড়েছে বলে আমাদের এবার কম্বল বেরিয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই এবার কম্বল বের করা হয়েছে। শীতের সময় এই একটা ঝামেলা, প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা ঘরে একবার করে কম্বল গোছাও বিছানার মধ্যে, না হলে সমস্ত এদিক ওদিক হয়ে থাকে। এখন কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে বাই করো।